নমস্কার। আজকে আমি কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা জীবন সঙ্গীত কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল 1838 সালে এবং মৃত্যু 1903 সালে। তিনি কাব্য রচনায় মধুসূদন দত্তের উত্তরসূরি। তিনি অনেক কাব্য রচনা করেন। আজকের কবিতাটির মূল সুর নানা বাধা বিপর্যয়ের মধ্য দিয়ে জীবনের সঠিক লক্ষ্যে উত্তরণ। জগতে কীর্তিমান হওয়াই মানুষের জীবনের পরম লক্ষ্য হওয়া উচিত। মহাপুরুষের জীবন ও বাণী আমাদের সেই পথে যেতে অনুপ্রেরণা জাগায়। তাঁদের সেই পথই অনুসরণ করে আমরা পৃথিবীতে অবিস্মরণীয় ও অবিনশ্বর কীর্তি রেখে যাবার চেষ্টা করব। জীবন সঙ্গীত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এই সংসারে, এ জীবন নিশার স্বপন। দ্বারা পুত্র পরিবার, তুমি কার, কে তোমার, বলে জীব করো না ক্রন্দন। মানব জনম সার এমন পাবে না আর, বাহ্য দৃশ্যে ভুলো না রে মন। করো যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়, ওহে জীব করো আকিঞ্চন। করো না সুখের আশ, পড়ো না দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তা নয়। সংসারে সংসারী সাজো, করো নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়। দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রহে স্থির। সহায় সম্পদ বল সকলেই ঘুচায় কাল, আয়ু যেন পদ্মপত্র নীর। সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, ভয় ভীত হয়ো না মানব, করো যুদ্ধ বীর্যবান। যায় যাবে যাক প্রাণ, মহিমায় জগতে দুর্লভ। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তির ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। সময় সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব হে অমর, সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন পরে যশোদ্বারে আসিবে সত্তর।